নমস্কার, আমি রিয়া। আমার চ্যানেলে নতুন একটি পর্বে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো। যেহেতু শীত পড়ে গেছে, তাই বাজারে প্রচুর শীতকালীন সবজির আমদানি। আজকে ঠিক সেই রকমই একটা শীতকালীন সবজি রেসিপি তোমাদেরকে শেয়ার করছি। দুপুরের মেনুতে যদি এই সবজির এই রেসিপিটা থাকে, তাহলে এক থালা কিন্তু ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। তাহলে বেশি দেরি করব না, চলো ঝটপট মূল রেসিপিতে চলে যাওয়া যাক। আজকে আমি তোমাদেরকে কাঁচা টমেটোর কিন্তু দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করতে চলেছি। আর এই রেসিপি বানানোর জন্য প্রথমে টমেটোটাকে খুব ভালো করে গোটা অবস্থায় ধুয়ে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এরপর এই রেসিপিতে কিন্তু একটু আলু অ্যাড করব, তার জন্য এখানে দুটো ছোট আলুকে একটু পাতলা করে সেমভাবে কেটে নিয়েছি। আর কিছু উপকরণ নিয়েছি, তার মধ্যে রয়েছে কুচানো পেঁয়াজ, রসুন আমি একটু কুচিয়ে নিয়েছি কয়েক কোয়া রসুনকে, আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। এগুলোই কিন্তু সব উপকরণ নয়, আমি কিছু কিছু উপকরণ তোমাদেরকে দেখিয়েছি, আর রান্নার সময় বাকি উপকরণগুলোকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এরপর গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবং খুব ভালো করে গরম হয়ে এলে তখন আমি কুচানো পেঁয়াজগুলো দিয়ে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি মিডিয়াম ফ্লেমে কিন্তু ভেজে নিচ্ছি। আর খুব বারবার করে কিন্তু এই পেঁয়াজটাকে নাড়াচাড়া করতে হবে, না হলে একইভাবে রাখলে পুড়ে যেতে পারে। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভাজাটা করে নিতে হবে। আর গায়ের রঙটা যখন ব্রাউন হয়ে আসবে তখন পেঁয়াজটাকে কিন্তু তুলে নেব। হালকা কিন্তু কালার অলরেডি চলে এসেছে, দেখতেই পাচ্ছ। এরপর একটা ঝাঁঝরি হাতার সাহায্যে তেলটাকে খুব ভালো করে ঝরিয়ে কিন্তু তুলে নিলাম একটি প্লেটে একটু পাতিয়ে রেখেছি। চিনিটা দিয়েছি কারণ চিনিটা দিলে কিন্তু পেঁয়াজটা সহজে সফট ভাবটা আসবে না, সেই জন্য। এরপর কড়াইতে যে তেলটা ছিল তার মধ্যে আরেকটু তেল অ্যাড করে কিছুটা পাঁচফোড়ন এবং দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম। ফোড়নটা যখন একটু লাল হয়ে এসেছে তখন দিয়ে দিলাম হচ্ছে কুচিয়ে রাখা রসুনগুলোকে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না হালকা একটা বাদামি কালার হয়ে আসছে। রসুনের কালার কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। এরপর দিয়ে দিলাম হচ্ছে কেটে রাখা টমেটোগুলো। খুব ভালো করে কিন্তু একটু নেড়ে ছেড়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে টমেটোটাকে একটু কষিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম। যেহেতু আগে দুটো শুকনো লঙ্কা দিয়েছি, তাই ঝালটা বুঝে দিতে হবে। তোমরা ঠিক যেমন ঝাল খাও তেমন ঝালটা ইউজ করবে। আমি 4টে লঙ্কা দিলাম টোটাল, হচ্ছে কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা মিলিয়ে। এরপর টমেটোটাকে 2 মিনিট নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম আলুগুলো দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নিয়ে দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণটা দিয়েও খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়োটা দিয়েও খুব ভালো করে আবারও একটু নেড়ে চেড়ে নেব। দু মিনিটের জন্য একটা ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, দু মিনিট পরও আবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটো কিন্তু কিছুটা সিদ্ধ হয়েছে, পুরোপুরিভাবে হয়নি। তবে এবার একটু জল এখানে অ্যাড করব, খুব বেশি নয় আবার খুব কমও নয়,
যাতে আলু এবং টমেটো খুব পারফেক্টলি সিদ্ধ হয়ে যায়। এখানে জলের পরিমাণটা অবশ্যই অল্প রাখতে হবে, বেশি দেওয়া যাবে না। খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপর ঢাকা দিয়ে দিলাম। 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে একটু কিন্তু টমেটো এবং আলুটাকে একটু ঢাকা দিয়ে নিলাম। রেখে 3 থেকে 4 মিনিট পর এই যে এইরকম হয়েছে, এরপর আমি খুব ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি টমেটো এবং আলু ঠিক কতটা পরিমাণ সিদ্ধ হয়ে গেছে। খুব পারফেক্টলি কিন্তু এখানে টমেটো সিদ্ধ হয়ে গেছে। এরপর আলু একটা দেখিয়ে দিই। এই যে দেখো, আলুও কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এরপর একদম লাস্টে আমি সামান্য একটু চিনি দিলাম। যেহেতু কাঁচা টমেটো কিন্তু একটু টক টক হয়, তাই একটু চিনি দিলে কিন্তু স্বাদটা বেশ ভালোই হবে। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, কাঁচা টমেটো রেসিপি, যেটা গরম গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে খেতে। বা এক থালা ভাত এই রেসিপি দিয়ে কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে। আর একদম লাস্টে আমি যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম উপর থেকে একটু ছড়িয়ে দিলাম। তাহলে আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।